কোনো বিপদ সংকট টের পেলে নিজেদের লোকদেরকে সতর্ক করার জন্য যেই শব্দটা ব্যবহার করা হইতো, নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ে ওইভাবেই ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এটা ছিল সতর্ক করার একটা আওয়াজ। কওমের সবাই বুঝে গেছেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ওরা যেভাবে বলেছে আমি ওইভাবে শব্দটা বলবো, কিন্তু আপনারা সাল্লাল্লাহ পড়তে দেরি করেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। নিশ্চয়ই মুহাম্মদ কোনো বিপদ টের পেয়েছে, সবাই ছুটে ছুটে আসছে সাফা পাহাড়ের কাছে। কেন ডাকছো মুহাম্মদ? আসে তো নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যদি বলি পাহাড়ের পেছনে শত্রু রাতে দিনে যে কোনো মুহূর্তে হামলে পড়তে পারে, বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছে কেন করব? কারণ যেই মানুষটা জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই, জিন্দেগিতে কাউকে ধোকাও দেন নাই, সন্দেহ যার ব্যাপারে কোনোদিন জাগে নাই, ওই মানুষটা এখন যদি বলে শত্রু পেছনে, কেন বিশ্বাস করবে না? তো নবী আলাইহিস সালাম এই স্বীকৃতি নিয়েই দাওয়াত দিলেন, ও আমার কওম কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এক আল্লাহকে মাবুদ মানেন, এত মাবুদ চলবে না, তাইলেই মুক্তি পাবেন, সফলতা আসবে। যদি না মানেন অচিরেই আপনাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করবে। যেই এই দাওয়াত দিয়ে দিলেন, হঠাৎ করে কুরাইশরা দাওয়াত এটা পাইয়া ভেবাচাকা খায়া গেছে, এটা কি বললো, এটা মুখ চাওয়াচাই শুরু হয়েছে, কিন্তু ভদ্রতা দেখায়া কেউ কিছু বলতে পারতেছে না। 40টা বছর একজন মানুষের কোনো আচরণে যে কোনোদিন কষ্ট পায় নাই, হঠাৎ এই মানুষটা তাদের মতের বিরুদ্ধে বলল, বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলল, এখন হঠাৎ করে মুখের উপর কিছু বলার মতো অবস্থায় কেউ নাই, শুধু মুখ চাওয়াচাই করতেছে, করলো কি বলল কি, হত বম্ব হয়ে গেছে সবাই। কিন্তু সমাজের সব মানুষ তো ভদ্র থাকে না, সব সমাজেই কিছু মুরগি চোরা থাকে। ওই সমাজেরও এক মুরগি চোরা আছিল, ওই মুরগি চোরার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বলেন? নাম কি? ওই আপনারা যারা আবু লাহাব চিনেন, আবু লাহাব আসল নাম না, আর নাম হইল আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, উজ্জার বান্দা, গোলাম না, উজ্জার বান্দা। যেহেতু নামের মধ্যে শিরিক আছে, উজ্জা কোন রবের নাম না, এই জন্য আল্লাহ তাআলা ওই শিরিকওয়ালা নামটারে বাদ দিয়া আবু লাহাবের চেহারার ধরন এবং আবু লাহাবের পরিণাম জাহান্নাম, ওই দুইটার মিশ্রণে আল্লাহ নাম রাখছেন আবু লাহাব, অগ্নি শিখাওয়ালা। আমি সহজ বাংলায় বলি লাল্লু লাল্লু। আবু লাহাব মানে চেহারা ছিল লাল টকটকে, আবু লাহাব দাঁড়ায় গেছে, পাথর একটা নিচে হাতে, নবীকে উদ্দেশ্য করে বললেন, ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, এই জন্য ডাকছো আমাদেরকে এগুলা সময়তে? পাথর মারতে উদ্যত হলো। আবু লাহাব পাথর নিচে তাওহীদের উচ্চারণ শোনার সাথে সাথে আল্লাহ তাআলা, এতদিন শিরক হয়েছে, আল্লাহ তাআলা শিরকের যারা করেছে তাদের বিরুদ্ধে এইভাবে স্পষ্ট করে কিছু বলেন নাই, কিন্তু নিজের নবীকে যখন অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, মুখের উপর পাথর নিল মারার জন্য, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই, সাথে সাথে সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হবেই হবে, আল্লাহর কথা।
নতুন এক ইতিহাস শুরু হয়ে গেছে। ইতিহাসের দুইটা স্রোত শুরু হয়েছে মিছিল। এক মিছিলের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিয়ামত পর্যন্ত তাওহীদের বাণী শোনাবে। এই মিছিলে কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে যারা তাওহীদের বাণী শোনাবে। আরেকটা মিছিলের নেতৃত্বে আবু লাহাব, দ্বীনের কথা বললে যারা পাথর হাতে ওঠাবে, বুকে গুলি বুলেট ছুড়বে, আঘাত করতে যাবে। দুইটা সিরিয়াল চালু হয়ে গেছে, দুইটা মিছিল। সিদ্ধান্ত নেবেন আপনি কোন মিছিলের অংশগ্রহণ আপনি করবেন, কোন মিছিলের অংশীদার হবেন। তাওহীদের কথা বলে জুলুম নির্যাতনের মুখোমুখি দাঁড়াবেন, নাকি যারা তাওহীদের কথা বলে, ঈমানের কথা বলে, দ্বীনের কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করবেন। মিছিল দুইটাই, মাঝখানে মুযাবযাবিনা বাইনা যালিকা হাউলা ওয়ালা ইলাহা হাউলা, এদিকেও আসি ওদিকেও আসি, দুইটা নাই, একটাই। হয় আবু লাহাবের সাথে জাহান্নামে যেতে হবে, আর না হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে হবে। রাস্তা কয়টা বলেন, রাস্তা কয়টা? দেখেন, এখান থেকে সূক্ষ্ম একটা কথা আমরা বের করতে চাই। সব জায়গায় চুপ থাকা যায় না। আল্লাহ এখানে চুপ চুপ না কথা বলেছেন? বলেন, আল্লাহ কথা বলেছেন না চুপ থেকেছেন? আমরা মৌলবীরা কিছু জায়গায় খুব কঠোর, তখন আমাদের মতোই কিছু মানুষ আছে, আবার অন্য মানুষের কথা বাদ, এই সূরতের কিছু মানুষ আছে, তাদের একটা কঠিন কথা আমাদের বিরুদ্ধে। রহমতের নবীর ওয়ারিসরা এত গরম কেন? বিশেষ করে মামুন ভাইদের মতো যারা খুব উঁচু আওয়াজে কথা বলে, আমিও মাঝে মাঝে একটু গলা ভাঙ্গা, না হইলে কি করতে পারলাই যায়, সিল্লেন দিলে আইয়ে না, মাঝে মাঝে চেষ্টা করে আবার পিছনে আই থাক, তোমার কাম নাই না, গলা ভাঙ্গা পাবলিক। একটা ভয়ঙ্কর আপত্তি আসে। রহমতের নবী তাদের কাছ থেকে উম্মত রহমত আশা করে, দয়া আশা করে, মায়া আশা করে। তারা দাবি আদায়ের জন্য কেন সোহরাওয়ার্দী উদ্যানে যাবে? আওয়াজ একটা ওঠে কিনা? আচ্ছা, ওলামাদের পরিচয় আপনারা খালি বলেন রহমতের নবী, হাদিস কি বলে? নবীর আল্লাহ নবী কি বলেছেন? ইন্নাল উলামা, জোরে করেন জোরে করেন জোরে করেন, তর্জমা করেন তো। আলেমরা, আবার কোন তো? আলেমরা নবীর ওয়ারিস। এই জায়গায় একটা ঝামেলাটা লাগান আপনারা, ঝামেলা তো কোরায়। আল আম্বিয়া ওলামারা যারা আছেন, বিশেষ করে শরীহ আকায়েদ যারা পড়ছে, ওরা জানে ওই যে রুয়াতে বারি তাআলার যে মাসআলা, লা তুদরিকুহুল আবসার, কিছু কথা এগুলো আপনারা সব বুঝবেন না, আমাদের যারা ছাত্র আছে ওরা বুঝবে। জমার মধ্যে যখন আলিফ লাম আসে আল, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে টোটাল বুঝায়, টোটাল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, আলেমরা সমস্ত নবীদের ওয়ারিস, আদম থেকে ঈসা পর্যন্ত। আলেমরা হযরত ইব্রাহিমের ওয়ারিস, আলেমরা হযরত মূসার ওয়ারিস, আলেমরা হযরত জাকারিয়ার ওয়ারিস, আলেমরা হযরত নূহ আলাইহিস সালামের ওয়ারিস। সমস্ত নবীদের গুণ আলেমদের মধ্যে থাকবে। আমাদের মামুন ভাইকে যখন গ্রেফতার করা হয়, মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, তিনি বদদোয়া করছিলেন জালিমদের বিরুদ্ধে। তখন এই আমার সুরতওয়ালা কিছু মানুষ বলেছেন, এইভাবে বদদোয়া করা আলিমদের শান। রহমতের নবী তায়েফের মাঠে আঘাতপ্রাপ্ত হয়ে বদদোয়া করেন নাই, উহুদে বদদোয়া করেন নাই। কেমনে বুঝাবো ওই জালিমকে যে রহমতের নবীর ওয়ারিস না শুধু এরা, এরা সমস্ত নবীদের ওয়ারিস। আমরা নবী নূহের ওয়ারিস, যিনি কাফিরের বিরুদ্ধে বদদোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফের আমি চাই না, সব ধ্বংস করে দেন। আমরা বলে মূর্তি ভাঙতে যাও কেন? আরে কেউ যাব না, আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, যিনি মুক্তির ভাঙ্গার মহান পুরুষ।
পরে আবার মারামারি করতে চাও কেন? বলে কেন চাইবো না, আমরা নবী মূসার ওয়ারিস, এক ঘুষি দিয়ে জীবন শেষ। বলে জীবন দিতে চাও কেন? আমরা নবী জাকারিয়ার ওয়ারিস, জীবন আমরা দিতে জানি, জীবন আমরা নিতে জানি। কথা বলতে রহমতের নবীর ওয়ারিস খালি দোয়া করবো বয়া বেতন করলে কেন? আমরা সব নবীর ওয়ারিস। বলেন ওলামারা গোড়াই গলত খালি আমারে খালি নিচ্ছে পুচ্ছা খালি নরম বানায় রাখতে চায়। এর জন্য সবচেয়ে বড় অস্ত্র হইল দুইটা, এক হচ্ছে ইসলামের অর্থ কি, আরেকটা হইল রহমতের নবীর ওয়ারিস। ইসলামের অর্থ কি? শান্তি। এই দেখছেন তর্জমা করে লেছেন, ইসলামের যদি 1000 অর্থ হয় 1000 নাম্বারটা হইল শান্তি। পোলাবান্ডের শুরুতে মিজানে আমরা পড়াইছি ইসলাম মানে হইল মাথা নত করা, আত্মসম্মান, শান্তি আইল কোথেকে? কারণ ওইটা দিয়া ওই যেটা সবচেয়ে বেশি ভয় জেহাদ, ওইটারে ঠেক দেয়। বুঝো কিছু? আর আমরা জবান বন্ধ করতে চাই কি বইলা? রহমতের নবীর ওয়ারিস। আপনাকে শান না এইভাবে কথা বলা, একটু নরম নরম করে কথা বলে কি হয়? আমরা রহমতের নবীর ওয়ারিস, এটাও ঠিক। সেই জন্যই তাহাজ্জুদে বুজুর্গরা আমাদের উম্মতের জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, কারণ তারা রহমতের নবীর ওয়ারিস। দোয়ার জায়গায় দোয়া, কঠোরতার জায়গায় কঠোরতা, মলমের জায়গায় মলম, প্যারাসিটামলের জায়গায় প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিকের জায়গায় অ্যান্টিবায়োটিক, ইঞ্জেকশনের জায়গায় ইঞ্জেকশন। আর যদি অপারেশন করতে হয় জিহাদের অপারেশন, কোন ডাক্তার বিজ্ঞ সে কোনোদিন এক ওষুধ দিবে না, বড় রোগীরে প্যারাসিটামল খাওয়াইবো না, অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে হবে, ইঞ্জেকশন লাগলে ইঞ্জেকশন দিতে হবে। আর যদি জিহাদের মাধ্যমে অপারেশন করে কল্লা ফলাইতে হয়, তাও বিজ্ঞ ডাক্তার তাই করবে। কথা কথা। আচ্ছা, আরেকটা বিষয় একটু শোনাই আপনাকে। রহমতের নবীর ওয়ারিসের যে খোসাটা আসে আমাদের দিকে, রহমতের নবীও কি সারা জিন্দিগি সব জায়গায় খালি দয়াই দেখাইছেন? রাগ করেন নাই? একটা ছোট্ট উদাহরণ শোনেন। মক্কা বিজয়, নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকতেছেন কাঁদতেছিলেন। অন্যান্য বিজয়ী বীরদের মতো সব ধ্বংস করতে করতে আগাচ্ছেন না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। কাঁদতে কাঁদতে পড়তেছেন আর ঢুকতেছেন। ঢুইকাই নবী জানায়া দিলেন, হ্যাঁ মক্কাওয়ালা শোনো, আজকে আমার চিন্তা, আমার বক্তব্য আমার ভাই ইউসুফের মতোই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ নাই, সব মাফ। মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামের ভেতরে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে বসে থাকবে সেও নিরাপদ। আচ্ছা বলেন তো একটু, আল্লাহ যদি বলেন না এরে সারা যাবে না, নবীর অধিকার আছে এরে সারা? কথা বলেন। আল্লাহ যদি বলেন নবী রবি এত দয়া দেখানো যাবে না, সবাইরে ছাড়া যাবে না, সবার প্রতি এরকম দয়া দেখানো যাবে না, তো নবীর কি ব্যক্তিগত কোনো অধিকার আছে আল্লাহর এই সিদ্ধান্তের বিরুদ্ধে বলা করা? বলেন। আল্লাহ নবীকে জানাইছেন, নবী সব জায়গায় নরম হইলে তো চলবো না, আপনি সবাইরে ছাড়েন, কিন্তু মালাউন ঘরে ছাইলেন না। কাগরে মালাউন মানে আবার হিন্দু মনে করো না, আরেক বেজার। মালাউন মানে হিন্দু তো কে? আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, আমরা একজনকে মালাউন বানিয়ে দিছি। না না, আল্লাহর পরিচয় ভিন্ন। আল্লাহ কি বলেন? সূরা হাসাবে আসছে, আরেক জায়গায় যেতে আবার এখন আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় ওরা মালাউন। সে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হয় সেও মালাউন। সে যদি নবীকে কষ্ট দেয়, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কষ্ট দেয়, ওইটাও মালাউন। সে মুসলমান কিনা নামধারী, হিন্দু কিনা বৌদ্ধ কিনা দেখার বিষয় না, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারাই দাঁড়াবে সব মালাউন। আল্লাহ জানাইয়া দিয়েছেন নবী মালাউনদেরকে ছাড় দেওয়া যাবে না। বলে কি করতে হবে? বলে মালাউনের শাস্তি নির্ধারিত। কি সেটা? মালউনিনা আইনামা সুকিফু
উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানেই পাওয়া যাবে ধইরাই কল্লা ফালায়া দাও। এই সিদ্ধান্ত কার? এত আস্তে বলতেছেন যে ডর লাগতেছে। এই ফয়সালা মুফতি আহমদ আলী সাহেব হুজুরের, হ্যাঁ, হাফিজ হুজুরের, আব্দুল হক সাহেব হুজুরের, কার? আর হুজুরে বলেন। এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর যাওয়ার কোনো সুযোগ আছে? তো নবীও জানায় দিচ্ছেন, এই মালাউনদের কিন্তু ছাড়া যাবে না। গইনা গইনা 15 জনের নাম আনছেন। হযরত শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ইসলামিক ফাউন্ডেশনে আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনে যাই পড়ছি। যাদের আগ্রহ আছে 1-2 দিন সময় নিয়ে যাইয়া পইড়া আবার আইসা পড়বেন। একটা হাদিসের জন্য রাবিরা শত শত মাইল সফর করছে। আপনি গোটা একটা বই পড়বেন, 1-2 দিনের সফরে যাইবেন না। হ্যাঁ, যাওয়া দরকার। এলিমের পিপাসা থাকলে সে যাবে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি 15 জনের নাম, ও আরেকটু সহজ করে দেয়, আমাদের সিরাতে মুস্তাফায় ফাতে মক্কার ঘটনায় এই আসছে, ওখান থেকেও দেখে নেওয়া যাবে। ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। এই 15 জনকে ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সারা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, ইকরামা ইবনে আবি জাহেল। গয়না গয়না 15 জনের নাম আনছেন নবী, যাদেরকে যেখানে পাওয়া যাবে এরা মালাউন ধইরাই কল্লা ফেলাইয়া দিতে হবে। হায়রে সাহাবায়ে কেরাম, রাগ আসিল সবার উপরে। এখন নবী সবাইরে মাফ করছেন, কিন্তু রাগ তো কমে নাই। ধরেন রাগ আসিল 500 কেজি, সবার ভাগ হইলে সবার ভাগে আধা কেজি করে পড়তো, কথার কথা। এখন সব বাদ দিয়ে মাত্র 15 জন, তাহলে 15 জনের উপর ওই 500 কেজি রাগ, এক এক জনের ভাগে রাগ কদ্দুর পড়ছে বুঝেন। সাহাবীরা পাগলের মতো খুঁজতেছে, 2-1টা রেনি পাওয়া যায়। আমরাও দেখছি মানুষের রাগ কত, সবাইরে যখন পায় না 2-4টারে যদি পায় বড়াবে, তো পিডাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতার মধ্যে সহায় রাখে। দেখছেন না? কারণ সব বিরাগ যায় জমা হয়েছে এই জায়গায়। পোলাপানি এই সব খবিসের খবিস আসল জায়গায় লাথি দিয়ে হটাইলিস। শোনেন না আপনার এগুলা? আহারে মানিক্কা শেষ। ওই 15টার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল। দেখেন ওই 15টার সমস্ত হিস্ট্রি আমি পড়ছি একটা করে, যে কি জন্য এদের বিরুদ্ধে এত রাগ। রহমতের নবীও রাগ হইয়া গেলেন। তো দেখছি সবগুলাই হইল শিল্পী, গায়ক, নর্তকী, মেয়েরা, এগুলাই মানে সাংস্কৃতিক কর্মী। তো বোঝা গেল সব যুগেই এই সমস্ত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, এগুলা দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, সব যুগেই ছিল। এই যুগেও একই অবস্থা। অধিকাংশ শিল্পী, সাংস্কৃতিক কর্মী ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। কথা কর। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে, চুপচাপ দাঁড়ায় রয়েছে ভিতরে। এখান থেকেই শিখছে আমগো ওই রাজনীতিবিদরা। হ্যাঁ, কাবার গিলাফ দিয়ে কেন ডাকলো নিজেরে? চিন্তা করছে মুসলমান কাবার ইজ্জত করে, তো গিলাফ দিয়া ডাকলে আমার কিছু কইব না। ঠিক এই কামটাই নির্বাচন আইলে কিছু কিছু রাজনীতিবিদ কি করে, যে দিনদাররা তো টুপিরে মহাব্বত করে, হ্যাঁ নির্বাচন আগে টুপিটা লাগায় পুরা হাসান বসরি হয়ে যায়। শিখছে কার থেকে? আব্দুল্লাহ ইবনে খাতাল। ওইটা আমার লাগবে না, আওয়াজটা নষ্ট হয়ে যায়। আমার ঘাম দেখে মায়া করলে বয়ান করতে পারব না। হিজাব টিজাব লাগায় পুরা রাবে অবশ্যই হয়ে যায়। তসবিহ হাতে 80 টাকা তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুযোগটা পাই নাই, মরিদ হইতে ভাগ্য গেছে পিসাব। এমন পীর পাওয়া যায় যে 80 টাকা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। আহারে কই গেলাম জীবনে, করলাম কি, কপাল খারাপ, মরিদ হইতে পারলাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ।
হযরত আলী দেখছেন নিচে দিয়ে পাও দেখা যায় দুইটা। কয় তুই লুকাবি কেন? নবী মাফ করছে, মানে 15টার একটা। গাধা তো গাধা, মাথায় নাই তো কিচ্ছু, থাকলে তো আল্লাহ মানত। কথা কর, যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। মগজ থাকলেই স্রষ্টাকে চিনে, সোজা কথা। তুই যে দাঁড়াইলি কাবার গিলাফ দিয়া ঢাইকা নিচে দিয়া না পাও দেখা যায়, পাউডি কি করবি? এই গল্প যখন আমি পড়ি কিতাবে, তো ছোটবেলার গল্প মনে পড়ছে। নতুন বউ আইসা শ্বশুর বাড়ি, শ্বশুর লেগে খাইতে বইছে। তা আগে তো ওই যে পীড়ার মধ্যে বইছে যে খাইতে, বেডির হঠাৎ করে বায়ু বের হয়ে গেছে আওয়াজ সহ। আমি যেটা বলি তোরা উল্টায় বলিস, আসস কেন মনে হয় তোর বাইরে হয় না। এটা একটা হাসির জিনিস হইলো, যেটা কমন জিনিস। আমি যে বলতাম বেডি পেশাব করতে গেছে, তো হাসতি, কি আশ্চর্য। ওই জন্য শব্দ বলা যায় না, এই জন্য আমি উল্টায় বলি, তোরা উল্টায় পড়িস, দপাইস। তো আওয়াজ হয়েছে টুট করে, শরম পাইছে শ্বশুরের সামনে। এখন কি করবো, ওই টিনের প্লেটে বইছিল তো, তা আঙ্গুল দিয়ে এরকম জোরে জোরে গুতা মারে, ক্রুত ক্রুত আওয়াজ হয়। বুঝাইলো শ্বশুরের, আব্বা আওয়াজ যেটা পাইছিলেন, এটা যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের গুতের আওয়াজ। শ্বশুর হলো দুনিয়ার পণ্ডিত, তুমি বৌমা কয়দিন এরকম ঢাকবা? শুরুর দিনই শরমটা ভাঙ্গা দেখি। তো শ্বশুর কয় কি, বৌমা আওয়াজটা নাইলে ঢাকলা, গন্ধটারে কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আমি পড়ি, ওই গল্প মনে পড়ছে। আরে গাদা, বডিটা ঢাকলি, পাউডিরে কি করবি? হযরত আলী তলোয়ার লইয়া দিছে দৌড়। দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় দিস, ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওরা কিছু না চিন্তা করে লগে দিছে দৌড়, যদি একটু ভাগ পাওয়া যায়। ওই যে রাগ অনেকগুলো জন্ম রইস। আল্লাহ, হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতালরে বাইর কইরা আল্লাহর হুকুম ওয়াকাতিলু তাকতিলা, কলরাটা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে এরকম ঝুলায় রাখছিলেন। কার নির্দেশে? আল্লাহ তো দিছেন, কিন্তু বাস্তবায়ন হয়েছে কার নির্দেশে? ও হুজুর বলছেন, আমি ওইটা চাইতেছিলাম। ও রহমতের নবীর নির্দেশ। বলেন আমাকে, শব্দটা বলেন। এটা বারবার বলবেন, আমি জিজ্ঞেস করব কার নির্দেশে? এটা খোসা, এটা পাল্টা খোসা। ওরা করে খোসা দেয় যে, খোসার পাল্টা খোসা। এই যে কঠোরতা দেখাইলেন হযরত আলী, কার নির্দেশে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর হাবিবের কত প্রিয় মানুষ। আমি বলি, একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে মেয়ের ব্যাপারে যতটা খোঁজখবর নেয়, তার চেয়ে বেশি খোঁজখবর নেয় নিজের মেয়েকে কোথাও বিয়ে দিতে গেলে। আল্লাহর নবীর কতটা ভরসার জায়গা হযরত ওসমান, যে নিজের একজন না দুইজন মেয়েকে উঠায়া দিছেন। সেই ওসমান আসছেন নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে ডান পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব চেহারাটা এরকম ফিরে আনিছেন। বলেন তো চেহারা কে ফিরে আনিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে কর, কে? রহমতের নবী বলেন কে? খালি আম করে দয়া শিখাও, দেখো মিয়া, সব জায়গায় দয়া চলে না। রহমতের নবীর চেহারা ফিরে আনিছেন। হযরত ওসমান আবার গেছেন ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরে আনিছেন। কে? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বলেন, যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই বলতেছেন, এই কি করলি তোরা? আমি যে কালক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক কইরা, এই সুযোগটাকে গ্রহণ করে আর কল্লাটা কেন ফালাই দিলি না? এই কঠোরতা কার? জোরে বলেন কার? হায় রে সাহাবী, এখন আফসোস, ইয়া রাসূলুল্লাহ, হায় বল মাস্টার ছুটে গেল, আপনি একটু চোখের ইশারায় কয়ে দিতেন, ওটা সাইজ কর। এইবার দেখেন নবীর আদর্শ। এতক্ষণ তো কঠোরতা দেখাইছি, এবার দেখেন আদর্শ। নবী বলেন, আমি নবী,
নবীদের সান্না চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এই জন্যই তো আমগরে অনেকের পছন্দ না, কারণ তোমাদের ওই রাজনীতির মারপেজ বুঝি না, কলবে একটা জবানে আরেকটা। ওলামারা যা বলে তো সরাসরি বলে, কথা বলে। ঠিক হযরত ইকরামা ইবনে আবি জাহেল ওই 15 জনের একজন রাদিয়াল্লাহু আনহু কইতে হয় এখন, কারণ অনেক বড় সাহাবী, বহু জ্বালাইছে নবীরে, বহু জ্বালাইছে। উহুদের মাঠে যে 2 জনের বীরত্বের কারণে পরাজয় মুসলমানের, আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি সবাই। হযরত খালিদ 2টা ডিভিশন, এক ডিভিশন ডানপন্থী, ডান ডিভিশন। হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের নেতৃত্বে, বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন আরেক যুবক হযরত ইকরামা ইবনে আবি জাহেল। অনেক বেশি জ্বালাইছে নবী। ওই 15 জনের মধ্যে ইকরামার নাম উঠাইয়া দিছে, ধরলে যেখানে পাইবা ধৈরাই কল্লা ফালাইয়া দিবা। হযরত ইকরামা ছুটছেন ইয়ামানের দিকে, পালাইতেছেন তো পালাইতেছেন, রাস্তায় সামনে যায় পড়ছে এক নদী। এটা তো মাসকান্দার মানুষ না, ময়মনসিংহের মানুষ না, নদী দেখছে কি হয়েছে, সাতরাইয়া জামগ ওই পার। দেখেন না নেতারা দৌড়ানি খায়া পুকুরের মধ্যে পইরা লাফাইয়া জায়গা ওই পার, পাবলিক এর মধ্যেই যায়। হযরত ইকরামা যে জায়গা দেখছে নদী, এখন কি করবে? তো দেখে একটা নৌকা দেখা গেছে, ভালো করে শোনেন। নৌকারে ডাকছে, ভাই আমার একটু পার করে দে। নৌকায় উইঠা খালি কোন রকম মাঝামাঝি গেছে, এর মধ্যে শুরু হয়েছে এমন ঝড় তুফান, তুফানের এমন বাতাস। হযরত ইকরামা ওই তুফান যখন শুরু হয় সব আল্লাহওয়ালা হয়ে যায়। আমরা প্লেনে দেখছি এটা, একটু লড়ালড়ি শুরু হলে দেখি সব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব পড়া শুরু করে। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। ডাকতেছে লাত উজ্জারে, কিন্তু নৌকার যে মাঝি মুরব্বী কাম হইব না, কাম হইব না মুরব্বী, এখানে লাত উজ্জায় কাম হইব না। বলে তো কারে রাখতে হবে? স্থলে যে আল্লাহ বাঁচান, এখানে বাঁচাবেন শুধু ওই আল্লাহ। আল্লাহ মাঝির ওই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। দেখেন নবীর দাওয়াত পাইছে, কবুল করে নাই, মাঝির কথায় দিল পাল্টায় গেছে। এই জন্যে দাওয়াত যে কোনো মানুষ দিবে, কখনকার কথায় কার দিল পাল্টায়া যায় আশায় থাকবেন না যে হযরত আহমদ আলী সাহেব হুজুর বলবে। আরে এমনও হইতে পারে হুজুরের চেয়ে বড় কেউ দাওয়াত দিলেও কবুল করবে না। আপনি একজন সাধারণ মানুষ বলছেন, আপনার কথার উসিলায় আল্লাহ তার দিল পাল্টায়া দিবে। মাঝির কথায় হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে, সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচায়া দেন, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। ওয়াদা, আমি যায় তার হাতে হাত রেখা মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ তিনি করবেন। এই চিন্তা করে হযরত ইকরামা ব্যাক করতেছে। এর মধ্যেই হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া স্বামীর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইতে। যাই নদীর পার থেকে ডাকতেছে, ইবনে আম, ও শাস্তো ভাই। কারে কয় শাস্তো ভাই? কি বলে? কথা বলে না। জামাইরে, স্বামীরে এত শুদ্ধ করে কম দরকার নাই, জামাইরে কন না। কারে? জামাইরে কি কয়? জামাইরে শাস্তো ভাই কবেন? সেই ওটা আগের সম্পর্ক, আমরা আরবিতে বলি মাজাজে মাআল, আগে যেটা আছিল। এটা তো আমার পরিবারই আমরা দেখি। আমার নিজের এক আপন বড় বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের কাছে। তো চাচাতো ভাইকে আমরা জিন্দিগিতে দুলা ভাই বলি নাই, সারা জিন্দিগি ভাই, মান্নান ভাই, মান্নান, আব্দুল মান্নান নাম, তো মান্নান ভাই বলি।
তা আমরা ভাইরে দুলাভাইরে ভাই বলে এটা তো কোনো সমস্যা না, কিন্তু দেখি যে মাঝে মাঝে আমার বইনও কয় মান্নান ভাই, সারা জীবন কইছে যে ওটা রয়ে গেছে। ইকরামার বিবি উম্মে হাকিম বিনত হারিস ইবনে হিশাম সম্পর্কে ইকরামার চাচাতো ভাই বোন কি বলতেছে, ইবনা আম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের যিনি ভালো মানুষ, ও খায়রিন নাস উত্তম আদর্শের মানুষ, ও আওসালিন নাস আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, আমি তার কাছ থেকে কবিস্তানান্তুলাক আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, আপনি চলে আসেন চলে আসেন। জামাই বউ একখানে হয়েছে, বউয়ের হাতি মুসলমান হয়েছে নগদে, হইয়ার পরে মাঝখানে কিছু হিস্টোরি আছে বলাবেনের সামনে, আর আমি কইলাম না, রওনা দিছে মক্কার দিকে। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া। আর বলাবেন কথা কক, কেমনে জানছেন নবী গায়েব জানতেন? জোরে কন, কেমনে জানছেন গায়েব? শুধু জানেন কে? আরো জোরে বলেন না। قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। নবীকে দিয়া আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন এটা বড় কঠিন একটা পদ্ধতি আল্লাহর। রেগে থাকলে আল্লাহ এইভাবে বলেন দেন না। আমরা ঘরে যাইয়া বাচ্চাদের উপর বেশি রাগ হইলে ডাইরেক্ট কই না, এই তুমি এটা করবা না, এটা করবা না। তখন কি কই? বউরে কই, তোমার বউরে কইয়া দিও, কি তোমার পোলারে কইয়া দিও, খবর আছে তোমার মায়েরে কইয়া দিও। আল্লাহ যখন খুব রেগে থাকে তো নবীর বলেন কুল কুল, আপনার উম্মতরে কইয়া দেন, ডাইরেক্ট না কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, এইভাবে না বলে আল্লাহ কি কয়? কুল কুল, আপনার উম্মতরে কইয়া দিবেন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, যা আপনারা যেন উপকার আর ক্ষতির মালিক মনে না করে। সব মালিক কে? আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না। ওই যে ইফকের ঘটনা, আম্মা জানের উপর যে অপবাদ, গজওয়ায়ে মুরাইসি বা বনুল মুস্তালিক, সেখানে আম্মা জানরে একা একা রাইখা নবী চলে যান না। এই বিপদটা আসছে কেন? নবী গায়েব জানতেন না যে আম্মা জান ওই পালকির মধ্যে নাই, হাজত সারতে গেছেন, হাত তালাশ করতে গেছেন, এটা নবী জানতেন না। এই জন্যই তো নবী রাইখেই চলে গেছেন, এই বিপদে আর পড়তো না। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছে মুমিন হইয়া, কিন্তু নবীর ডর এখন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, আমার সাহাবীরা এখন ইকরামারে তো আর মারতে পারবো না। এমনি রাগ যেটি জমছে পাইতাছে না, খুঁজতেছে খালি, দুই একটা যা পায় আবার জায়গায় এদিক ওদিক ফসকাইয়া ইকরামারে সাইজ করতে না পাইরা, না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইনি জাল মিটানের লিগা, তাহলে তো ইকরামা কষ্ট পাই। আদর্শ আদর্শ, আমার নবীর আদর্শ। আল্লাহু আকবার। ডাক দিয়া জানাই দিলেন ইকরামা আসতেছে তোমাদের কাছে। ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই ইকরামা ঈমানদার হয়ে আসতেছে, খবরদার ইকরামার বাবারে কিন্তু গালি দিবা না, কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার মৃত আপনজনকে গালি দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ দেখে আবু লাহাব যখন পাথর উঠাইছে, আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। আবু লাহাবের বউ তো আরো কঠিন, বেটি তো আগের থেকে স্মার্ট, গরম গরম। বেরি যে শুনছে হের বিরুদ্ধে সূরা নাযিল হইছে, পাথর একটা লইছে, নবীরে খোঁজে, খালি খুঁজতে খুঁজতে কাবার কাছে গেছে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর দেখছেন আসতেছে উম্মে জামিল,
নবীরে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো লাগতেছে না, মারবো। আল্লাহর হাবিব বলেন, আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, আসুক। কেন? আমি যে বসে রয়েছি অত আইসা আমারে দেখবি না। আপনাকে অবাক লাগে নাই তো সুবহানাল্লাহ বাড়ি যেয়ে পড়বেন। অবাক লাগলে কি চুপ থাকতে হয়? মুমিন সিংহের সিস্টেম এটা। তো কি পড়তে হয়? আর জোরে কর। কিন্তু বিষয় হলো একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন জলজান্ত মানুষ আইসা, চক্ষুষ্মান, চোখ আছে, সব আছে, দেখবে না কেন? কারণটা কি? কারণ যে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি আল্লাহ নবীকে আগেই সুসংবাদ জানায় রাখছেন, এটা নবীর মুআজিজা। আবার আপনারা এই রিস্ক নিয়েন না, পুলিশ আইলে বই বই তেলাওয়াত করেন না যে আমরা দেখবো না, এটা নবীর মুআজিজা। আল্লাহ নবীকে বলেছেন, সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারই দেখবে না। ঠিকই উম্মে জামিল আইসা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে, চান্দু তুমি তো দেখো না, নবী তো বসা, তো জিজ্ঞেস করতেছে, আই তোর দোস্ত কই, মোহাম্মদ কই? বুঝলে গেছেন আপনারা সিস্টার, মোহাম্মদ কই? আই মোল্লা। তখন তার মোল্লা কয় না, এই সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি। আই মোল্লা, তোর দোস্ত কই? আবু বকর বসে কি বিপদে দেখেন। যদি বলে লা আদরি, জানি না, তো মিথ্যা কথা হয়। আবু বকরের কল্লা কাটা যায়, হ্যাঁ সিদ্দিক কাটা যায়। বলেন কি কাটা যায়? সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে, আবু বকর মাইর খায়। কেন? আবু বকর করবো এই যে, উম্মে জামিল করবো কই যে, এত দেখে না। আবু বকর মানুষ কি চালাক, চালাক না, বিচক্ষণ। চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে। বলেন কি আবু বকর কি ছিলেন? মানুষ কি ছিলেন? সহজ সরল ছিলেন, কিন্তু মানুষ ছিলেন বিচক্ষণ। এই যে মৌলবী দেখেন, আল্লাহ আমাদের বড়রা, অনেকে মনে করে হুজুরা কিচ্ছু বুঝে না, কিচ্ছু নাই, বোকা বোকা। দোস্ত, যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। আরে বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। ইমামুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি। ইংরেজরা তালাশ করতেছে, পরামর্শ দিছে সবাই, হুজুর লুকান লুকান লুকান। লুকাম না, জোর করে ধইরা লুকাইছে। 3 দিন পরে বুট করে বাইরিস, ইন্নালে হুজুর বাইরে হয়ে গেছেন, ধরা খাইবেন তো। নবী আলাইহিস সালাম সাউর গুহায় 3 দিনের বেশি লুকান নাই। আমি কেমনে 3 দিনের বেশি লুকায়া থাকি? আমাদের আকাবিররা লুকানোর ক্ষেত্রে সুন্নতের ফলো করছেন। মাদ্রাসার পাশেই, দেওবন্দের পাশে একটা মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে অবস্থান করতেছেন। ইংরেজরা টের পাইছে, টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানতুবীরে ধরবে। ভিতরে কাসেম নানতুবী, ইংরেজরা ঢুকছে, যায় দেখে এক বেড়া সলিমুদ্দিন, গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এটা কাসেম নানতুবী না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগী হুজুরের মতো হতো, এত বড় নেতা। তো জায়া কাসেম নানতুবীকে জিজ্ঞেস করতেছে, ওই কাসেম নানতুবী কাহায়? কাসেম নানতুবী কই? কাসেম নানতুবী বলছেন, কি বিপদে? যদি বলেন মাই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নি, আমি জানি না, তো মিথ্যা হয়। মিথ্যাও বলা যাবে না, ধরাও পড়া যাবে না। মৌলবী বোকা হয় না মিয়া, ওটা বুঝাইতেছি। ওরা চিনল না কেন? আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আসিল না। যদি থাকতো তোরা কাসেম নানতুবীর ছবি দিয়ে দিয়ে বরকতের জন্য সওয়াব কামাইতি। আর কত বড় বড় দেখতে কটা লাইক করছে। আল্লাহ বাঁচাইছে, ওই জন্য কাসেম নানতুবী ওই দিন ধরা পড়েন নাই। ইংরেজরা কাসেম নানতুবী কাহা হয়? আল্লাহ আমাদের বড়রা কি বিচক্ষণ। যেখানে দাঁড়ায়া ছিলেন হযরত কাসেম নানতুবী, ওই জায়গা থেকে একটু সামনে দিয়ে গেছেন বা ডাইনে বামে সরছেন, তাহলে আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? কথা বলেন, আগের জায়গাটা ফাঁকা হয়েছে। যে জিজ্ঞেস করছে কাসেম নানতুবী কাহা, এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। একটু এদিকে আইসা তো বলতেছে, হ্যাঁ কে বাত কাসেম নানতুবী? ও আচ্ছা, ও তো আবি হাতে, ও তো একটু আগে এখানে ছিল। কথা তো মিশে না, একটু আগে তো এখানেই ছিল, আমি তো শহীদ এই জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হাই রে বল মাস্টার সুইটটা কেন? আবু লাহাব যখন বললেন তাব্বাল্লাক
আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে জমা করেছো। আল্লাহ তাআলা এই জায়গায় চুপ থাকেন নাই, কারণ নবীর বিরুদ্ধে বললে চুপ থাকা যায় না মুসলমান। কথা বলেন, কথা বলেন। নবীর বিরুদ্ধে কেউ বললে চুপ থাকা যায় না, মুসলমান চুপ থাকতে পারে না। আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা অনেকেই রাজনীতি করি না, কিন্তু এক জায়গায় এই জায়গায় আমরা চুপ থাকি না, কোনো সময় থাকি নাই, থাকবো না। বাংলাদেশে যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আমি আহসান জামিল বলতেছি আমার কথা, কারোর দায়িত্ব আমি নেব না, আমি আমারটা বলতেছি। দেশের আইন আদালত কি করবে, আমার পরিণাম কি হবে, আমার ওটা চিন্তা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আল্লাহর কসম আমি ওর কল্লাটা ফালাইয়া দিব। কসম খোদা, এই জায়গা আপোষ করা যাবে না। কথা বলেন, কথা বলেন। যুবক, একটা কথা জানতে চাই, নবীর দুশমনদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রক্ত দিতে প্রস্তুত? আল্লাহ রক্ত সত্যি না। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তেমন নবীর কাছে ধ্বংস হবে, তুই ধ্বংস দিবে না। ওলামাদের বিরুদ্ধে যারা মুখ খুলে কসম আল্লাহ, একটাও আসবে না, সবগুলোর ধ্বংস নিবার্য ইনশাআল্লাহ। নবী তো নাই, নবীর ওয়ারিসরা আছে, আবু লাহাবও নাই, সূরাতও আছে। বুঝা গেল কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, নাম পাল্টাবে। আবু লাহাব তো এমন ডরাইছে, মোহে মোহে সাফাবাজি যাই করে, ভিতর শুকায়া শেষ। অনেক পর বদরের যুদ্ধের ডাক পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত রেডিয়ন, তাড়াতাড়ি যাওয়া লাগবো, আমগো সব সম্পদ আটকায় দিব মোহাম্মদ। আবু সুফিয়ান খবর পাঠাইছে। আবু লাহাব কয়, দোস্ত আপনি যান, আমি যাবো না। কি জন্য যাবেন না? মোহাম্মদ কইছে আমি ধ্বংস, আমি মক্কা থেকে বাইরে, আমার খবর আছে। রাজি হয় না পাগলা, আমি যাব না। তারপরে আবু লাহাব, আবু জাহেল কয়, দোস্ত এটা ইজ্জতের ব্যাপার, বুখারীতে রিওয়ায়াত আসছে, ইজ্জতের ব্যাপার, মানুষ কইব কি, নেতায় যায় না। না না, একটা ওজোর তো দেখান যায়। শুনেন, আমি আমার পক্ষ থেকে কিছু গোলাম দিয়ে দিস, তারা যাক যাইয়া যুদ্ধে অংশগ্রহণ করুক, আমরা তখন লাফাইয়া উড়ি হাদিস দিকা। আরে এই সিস্টেম বিয়ানির পুটলা হাতে ধরাই দিয়ে মিছিলে পাঠাই যে আবুল হাব থেকে শিখছে। বুঝেন না এই কথা? আরে কথা বুঝেন না আপনারা? কিছু কথা আল্লাহ যারে কইছে তুই ধ্বংস হবি, হ্যাঁ মক্কা থেকে না বাইরে বুঝি বেঁচে যাবে। কি কন আপনারা? যার ধ্বংস আল্লাহ চেয়েছেন তাকে রোখার ক্ষমতা কারো আছে। বদরের যুদ্ধের পর থেকে যখন আসছে সবাই, নেতা তো সব ময়রা সাফা, সব নেতা ময়রা সাফা। আবু লাহাব বদরের 5 দিন কি 6 দিন কয়েকটা বক্তব্য আসছে, গলার মধ্যে এমন রোগ হয়েছে, প্লেগ, ফোড়া, ব্যথায় অস্থির হয়ে মারাই গেল। শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে, পয়সা শেষ। অথচ আবু লাহাব হাতরে হাতরে বলতো, কি খবর? মোহাম্মদ যে কইছে তোরা ধ্বংস হবি, তোরা কিছু হয় না দিত, কি খবর কি? আর কইতো যদি আযাব আসে আমার সন্তান এটার রুখবে, আমার কর্মী আছে, টাকা আছে, টাকা দিয়ে রুখা দিব। আল্লাহ জবাবে কি বলে? আর মিলাইবা আর শুনতে থাকবা। আল্লাহ জবাবে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পতন যদি চলে আসে, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না। আবু লাহাবের অবস্থা হয়েছে তাই, সন্তান আগায় নাই, মাল বাঁচাইতে পারে নাই, বরং যেই সন্তানের বাহাদুরি দেখাইতো লাশটারে পাস করার জন্য এই সন্তানও কাছে আসে না। কি করছে? যে লাশ ঘর থেকে নিয়ে দূরে ফেলাইয়া দিতে হবে, এই আবর্জনা দূরে ফেলাইয়া দিতে হবে, গোলাম ভাড়া করে আনছে, গোলাপ কালা গোলাম ভাড়া করে আনছে। কেন? কারণ ওই যুগে হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টার দিয়ে আবর্জনা ইন্ডিয়া নিয়ে ফেলাইব। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? সিস্টেম একটাই পুরানটাই, এরা খালি যুগের পরিবর্তনের কারণে সিস্টেম পাল্টাইছে, জিনিস আগেরটাই। যারা মায়ের বাহাদুরি দেখায়, যারা কর্মীর বাহাদুরি দেখায়, দলের সদস্যদের বাহাদুরি দেখায়,
কাকায় কইছিল, কাকায় কে কে? কাউয়া কর দরকার কি? কা চেষ্টা করবেন, কা বলেন, কা কা বলেন না, কাকা কম লাগবে না তো, কাউয়া এমনি হয়ে যায়। কা কা কাকায় কইছিল পোলাপান দমানের জন্য আমাদের এলাকার পাড়া মহল্লার আমাদের দলের সদস্যরাই যথেষ্ট। আবুল আহাব ঠিক এই কথাই কইতো, আমার মা আমারে বাঁচায় দিবে, আমার সম্পদ আমারে বাঁচায় দিবে। আল্লাহ বলেন মাগ না আনহুমালু হুমা কাসাব, যে মায়ের বাহাদুরি দেখাও, যে সম্পদের বাহাদুরি দেখাও, যে কর্মী আর দলের সদস্যদের বাহাদুরি দেখাও, আল্লাহর আযাব আসলে তারা তোমাকে রুখতে পারে না। খবরদার, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিণাম এইরকমই হয় যেমন আবুল আহাবের হয়েছে। আজকের এই স্বাধীনতা অনেকে বলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, আমরা অস্বীকার করি না, কিন্তু এটা মনে রাখা দরকার, খাবারের শেষ লোকমা দিয়েই পেট ভরে না। খাবারের শেষ লোকমা দিয়া, শেষ লোকমার যেমন ভূমিকা থাকে প্রথম লোকমারও ভূমিকা থাকে। কথা বলেন, কথা বলেন। শেষ লোকমা যদি হয়, শেষ লোকমা যদি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই গণহত্যা, তাহলে আমরা বলবো তার প্রথম লোকমা হচ্ছে শাপলার সেই গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি অপরাধ ছিল আমাদের? আমাদের ছাত্রদের কি অপরাধ ছিল? আলেমদের কি অপরাধ ছিল? ইমানদারদের কি অপরাধ ছিল? নবীর ইজ্জত রক্ষা করার জন্য তারা ময়দানে নেমেছিল, নবীর ইজ্জত সমুন্নত করার জন্য তারা ময়দানে নেমেছিল। আজকে আপনি বলেন, আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজের পরে জায়নামাজ খোঁজেন, ঘুমের থেকে উঠা কোরআন খোঁজেন, তাইলে নবীর আশিকদের বুক কেন কলি দিয়ে ঝাঁঝরা করলেন? আমরা জানতে চাই। আমরা পরিণাম দেখেছি, পালানোর সুযোগ পান নাই, খাওয়ার সুযোগ পান নাই, টেবিলে খানা রেডি, খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, লেজ গুটায় পালাইছেন। কারণ একটাই, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে, নবীর বিরুদ্ধে যারাই যাবে, নবীর ইজ্জত রক্ষায় যারা আগায় আসবে না, যাদেরকে নাস্তিক মুরতাদদেরকে যারা সহায়তা দিবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি লেজ গুটায়া